আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাসায় ফেলে দেওয়া গেঞ্জির কাপড় দিয়ে কিভাবে আপনি ক্লিনার বানাবেন। কোনো 1 টাকা খরচ হবে না, কোনো টাকা খরচ ছাড়া আপনি আপনার পুরনো কাপড় এভাবে এক টুকরো কাপড় নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এভাবে আপনি আপনার যে গেঞ্জির কাপড়টা রয়েছে সেই কাপড়টুকু কেচি দিয়ে চিকন চিকন করে লম্বা আর এভাবে সমানভাবে কাটবেন। আমি এভাবে সব 2 টুকরো নিয়েছি, 2 টুকরোকে এভাবে আস্তে আস্তে করে সব কাটলাম। কাটা শেষ হওয়ার পরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে একটা স্ট্রিপ তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলোকে তৈরি করে নেব যেন আপনার জিনিসটা মলিন হয়, ভালো হয়, গোলাকার হয়। এভাবে আমি তৈরি করে নিলাম। তৈরি করার পরে আমি এটাকে এখন ভাঁজ করে নেব। প্রথমে 1 ভাঁজ দিয়ে দিলাম, তারপর আমি আরেক ভাঁজ দিয়ে দেবো। টোটালি 4 ভাঁজ দিলাম। 4 ভাঁজ দেওয়ার পরে এখানে একটা স্টেপ নিয়েছি, দ্বিতীয় স্টেপটাও আমি এভাবে আগে রেডি করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে এভাবে আমি রাখবো। রাখার পরে আপনারা বাসায় যে কোনো লাঠি ইউজ করতে পারেন বা স্টিলের জিনিস ইউজ করতে পারেন, যে কোনো জিনিস আপনারা লাঠি ইউজ করতে পারেন। আমি এখানে এসএসের একটা জিনিস নিয়েছি। এটাকে এভাবে রেখে আস্তে আস্তে করে সুন্দরভাবে ঘুরিয়ে 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 নেবেন, শক্ত যেন হয়। আমি এভাবে ধরে আমি একটা সুতলি দিয়ে শক্ত করে বেঁধে নেব। আর বিশেষ করে এই যে মাথা আমার এখানে দেখা যাচ্ছে, এই মাথাটা কিন্তু আপনারা দেখা যাবে না, এটা সমানভাবে থাকবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই মাথাটা একটু বাড়তে থাকবে না, এটা সমানভাবে থাকবে, না হলে আপনারা যখন করতে যাবেন তখন এটা লেগে যাবে। তো আমি এটা পরে করে ঠিক করে নেব। এরপর আমি এভাবে উল্টা করে এভাবে রেখে সমানভাবে এভাবে রেখে এখানে আবার একটা সুতলি দিয়ে আবার দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার আরেকটা সুতলি নিয়েছি। এই সুতলিটা আমি ব্যবহার করেছি যে গেঞ্জির কাপড়, ওই গেঞ্জির কাপড়ের টুকরো থেকে আমি ব্যবহার করেছি যেন অন্য কোনো কালার না হয়, যেন আমার এই কালারটাই থাকে, যেমন খারাপ দেখা না যায়। সেজন্যই আমি এই কালার ব্যবহার করেছি এই গেঞ্জির কাপড় থেকে। কারণ গেঞ্জির কাপড় বেশিরভাগই আপনার খুবই টাইট হয়, ভালো হয়, মজবুত হয়। সেজন্যে আমার হয়ে গেল, দেখুন 3 মিনিট লেগেছে আমার জিনিসটা হয়ে গেল। আমি দেখেন আপনারা এইভাবেই আপনারা পানি দিয়ে রুম ক্লিন করতে পারবেন। আমার ক্লিন করার মেশিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য আমার ভালোবাসা, অন্তরস্থ থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।